প্রস্তাবিত নকশাভূমি পূর্ণ উন্নয়ন পদ্ধতির মাধ্যমে বদলে গেছে একসময়ের অপরিকল্পিত শহর সিঙ্গাপুরের চিত্র। একই পদ্ধতি কিংবা এর কাছাকাছি মডেল অনুসরণ করে নতুন করে ঢেলে সাজানো হয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা মালয়েশিয়ার অনেক ঘনবসতিপূর্ণ এলাকাও। রাজধানীর পুরান ঢাকার বাস্তবতা সবারই জানা। অধিকাংশ প্লটের আয়তন আধা কাঠা থেকে শুরু করে 1.5 কাঠার মধ্যে। মাঝারি ধরনের ভূমিকম্পেই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ঘটে যেতে পারে নিমতলির মতো অগ্নিকাণ্ডের ঘটনাও। পুরান ঢাকাকে বসবাস উপযোগী করে তুলতে একটি ধারণাপত্র তৈরি করছে রাজুক। পাইলট প্রকল্প হিসেবে বংশালে 30 বিঘা ও 10 বিঘার আয়তনে 2টি জায়গা চিহ্নিত করে জরিপ পরিচালনা করা হচ্ছে। এরপর স্থানীয়দের সঙ্গে মতামতের ভিত্তিতে প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। কিছু কিছু এরিয়া আমরা ভাগ করে নিয়ে এই এরিয়াগুলোকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে উন্নয়ন করা যায় এবং এই এরিয়ার রাস্তাঘাটগুলো কিভাবে আরও উন্নয়ন করা যায়, প্রশস্ত করা যায়, এগুলো নিয়ে আমরা অলরেডি কাজ করছি। উঠবে বহুতল ভবন। জমির পরিমাণ ও সড়কের জন্য ছেড়ে দেয়া জায়গার অনুপাতে কে কতটা ফ্ল্যাট পাবেন সেটা নির্ধারণ করা হবে। সেই সঙ্গে ব্লকের মধ্যেই উন্মুক্ত স্থান, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ অন্যান্য নাগরিক সুবিধার সংস্থানও সহজ হবে। রাজুক থেকে ভবন নির্মাণের ক্ষেত্রে ফান্ডিংটা করা হবে এবং সিটি কর্পোরেশন হয়তো রাস্তা নির্মাণ করে দিবে। আমরা ওয়াসার সাথে কথা বলবো যাতে ড্রেনেজ সিস্টেমগুলি ওই এলাকার পরিকল্পিতভাবে ডেভেলপ ওয়াসা কর্তৃপক্ষ করে দেয়। পরামর্শক হিসাবে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজা খাতুন, যিনি নিজেও একসময় ওই এলাকার বাসিন্দা ছিলেন। প্ল্যানিংটা দূরদর্শী হতে হবে, শর্ট টার্ম প্ল্যানিং হলে হবে না। এবং এটা যদি সাকসেসফুল হওয়া যায়, আমরা যদি কৃতকার্য হই, মনে করেন যদি সুন্দরভাবে করতে পারি, আমি মনে করি পুরনো ঢাকাই বা নতুন ঢাকাও হতে পারে। অবশ্য রাজুকের এই প্রকল্প নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বসলে তখন আমরা জানতে পারবো যে কি প্রকল্প করতেছে, তো প্রকল্প সম্বন্ধে আমরা কেউ অবগত না। রাজুক উন্নয়ন করে আমাদের পুরান ঢাকাবাসীকে যদি বসবাসের উপযোগী করে দেয়, আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছি, আমাদের এখানে এই ধরনের কোনো নাই, প্রয়োজন মনে করি না আর কি। এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হলে পর্যায়ক্রমে পুরান ঢাকার অন্য এলাকাগুলোর জন্যও পরিকল্পনা নিতে চায় রাজুক। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।